আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই পরিবারটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি ঠাম্মি। আমি চেয়েছিলাম সবার মুখে হাসি ফুটে উঠুক, কিন্তু কিন্তু ওই মানুষটা একটা অভিশাপের মতো আমাদের পেছনে লেগে পড়ে আছে ঠাম্মি। আর এখনো আজও ওই মানুষটার জন্য আমাদের জীবনে শান্তি নেই। এসব তুই কি বলছিস ঋষি? আমি সব ঠিক বলছি ঠাম্মি, আমি ঠিক বলছি। ওই মানুষটা এখনো আমাদের খারাপ চায়, এখনো আমাদের ক্ষতি করার চেষ্টা করছে প্রত্যেকটা মুহূর্তে। এবার সময় চলে এসেছে অতীতটাকে শেষ করে দেবার, পুরনো খারাপ স্মৃতিগুলো মুছে ফেলে দেবার। যে মানুষটা এতদিন ধরে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে তাকে শাস্তি দেবার। আর ঠাম্মি, ওই মানুষটার জন্য আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে, আর না, এবার ওই মানুষটাকে শাস্তি পেতেই হবে। তুই কার কথা বলছিস বলতো? তার মানে কি? হ্যাঁ ঠাম্মি, ওই লোকটা বেঁচে আছে, অপ্রতিম সেন শর্মা বেঁচে আছে। এটা কি বললি তুই ঋষি? হ্যাঁ ঠাম্মি, আমি ঠিক বলছি। ওই লোকটা এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আড়াল থেকে আমাদের কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করছে ঠাম্মি। আর আমি এসব আর হতে দেব না। ওই লোকটাকে শাস্তি পেতেই হবে। তুই কি করে জানলি? কি করে জানলি অপ্রতিম বেঁচে আছে? আর তুই যে বলছিস নিজে হাতে শাস্তি দেবে, তুই কি করে জানবি ও কোথায় আছে? আমি ওই লোকটা পাতালেও থাকলে আমি ওকে খুঁজে বের করে শাস্তি দেবই। আর কাউকে আমার পরিবার, আমার দিদি, আমার প্রিয়র ক্ষতি করতে দেব না। আমি ওই লোকটাকে নিজের হাতেই শাস্তি দেবো, নিজেই হাতে আমি আমার বাবাকে শাস্তি দেবো না। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। তুই আমার কথা শোন। না ঠাম্মি, আমি শান্ত হতে পারছি না, প্লিজ। আমি শান্ত হতে পারছি না। আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই পরিবারটাকে দাঁড় করাতে পেরেছি ঠাম্মি, আর আমি এই পরিবারের ক্ষতি হতে দেব না, কিছুতেই দেব না। ওই লোকটা বাবার নামে কলঙ্ক, ওকে শাস্তি পেতেই হবে ঠাম্মি, শাস্তি পেতেই হবে। তুই আমার কথা শোন। তোর কাকাই বাড়িতে নেই, পিহু বাড়িতে নেই, ওরা আগে বাড়ি ফিরুক, তুই ওদের সাথে কথা বল। তুই একলা না যাস ঠাম্মি, না, আমাকে একা যাস না। আমাকে যেতেই হবে ঠাম্মি, আমাকে শাস্তি দিতেই হবে। আমি এই শেষ দেখেই ছাড়বো ঠাম্মি, আমাকে যেতেই হবে। শোন বাবু, একা যাস না, আমার কথা শোন। ঠাম্মি, প্লিজ। ওরা এক্ষুনি চলে আসবে বাড়িতে, ওরা তো আসবেই। দেখ, তারপরে ওদের সাথে কথা বলে তুই যাস। না ঠাম্মি, আমি কারোর সাথে কথা বলতে চাই না, কারোর জন্য অপেক্ষা করতে চাই না আমি ঠাম্মি, প্লিজ আমাকে যেতে দাও। হ্যালো প্রতিম, হাইওয়ের ধারে যে পুরনো ফ্যাক্টরিটা আছে তার ছাদে ঋষি আজ অপ্রতিমের সঙ্গে দেখা করতে যাবে। আজ আমার বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্বের পরীক্ষা টুবাইদা। তোমার প্রিয়দর্শিনীর বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্বকে হেরে যেতে দিও না। কুড়ি বছর আগে আমি তোকে হারিয়ে একেবারে একা হয়ে গেছিলাম রে টুবাই। এতগুলো বছর শুধু তোর স্মৃতি আঁকড়েই বেঁচে থেকেছি। তুইও তো তোর বাবা মাকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছিলিস বাবা। তারপর কত কষ্ট করে তুই বড় হয়েছিস। তুই আমার যোগ্য ছেলে টুবাই। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা। তুই তোর জীবনে অনেক বড় হ। তুই তোর ভালোবাসার মানুষের সাথে যেন খুব সুখে থাকতে পারিস। তোর চলার পথে যেন কোনো বাধা বিপত্তি না আসে, কেমন?
মা, ছবিটা কি মিষ্টি। পিহু মেয়েটা খুব মিষ্টি, এবারে সবাই ওকে খুব ভালোবাসে। ও বাসে, বাড়ির সবাইকে খুব আপন করে নিয়েছে। মেয়েটার চোখ দেখলে বোঝা যায় যে ও আমার টুবাইকে খুব ভালোবাসে। জানি না কেন টুবাইকে দেখলেও মনে হয় যে টুবাই এই মেয়েটার প্রতি যথেষ্ট দুর্বল। টুবাই যদি আজ প্রিয়দর্শনীকে ছেড়ে অন্য কারোর হাত ধরে, তাহলে আমি এই মুহূর্তে প্রিয়দর্শনীর হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি তোমাকে বলছি, আমার জীবনে পিহু নয়, প্রিয়দর্শিনী থাকবে। আচ্ছা, ছোটবেলার ভালোবাসা প্রিয়কে ওর জীবনে ফিরিয়ে আনতে গিয়ে আমি কোনো ভুল করে ফেললাম না তো? হয়তো ওরা সত্যি সত্যি একে অপরকে ভালোবাসে, হয়তো সত্যি একে অপরকে আঁকড়ে বাঁচতে চায়। আমি আমি ওদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়লাম না তো? হতেই তো পারে মাঝখানে এতগুলো বছর চলে গেছে, হয়তো সত্যি আমার টুবাই এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। হয়তো ওকে নিয়েই নিজের জীবন কাটানোর স্বপ্ন দেখছে। আমি এসে সবটা ভেস্তে দিলাম না তো? আরে কি করছিস দেখ। কি হচ্ছেটা কি প্রিয়? তুই দেখ, তুই কিসের উপর দাঁড়িয়ে আছিস? এ বাবা, ছবিটা তো ছিঁড়ে গেল মা, একদম ছিঁড়ে গেল মা ছবিটা। আরে তুই কি রে, হ্যাঁ? এত সুন্দর একটা ছবি তুই ছিঁড়ে ফেললি? তুই দেখে চলাফেরা করবি তো? সরি, আই এম ভেরি সরি মা, আমি সত্যি দেখতে পাইনি গো, সেই জন্য ছিঁড়ে গেছে। আর তাছাড়া এসব অতীত স্মৃতি ধরে রেখে এখন আর কি লাভ বলো? এখন তো পিহু নয়, টুবাইদার জীবনে আমি সত্যি। তুমি এসো, এসো খেয়ে নেবে, এসো এসো এসো। তার আগে আমায় একটা কথা বল, তুই যদি এটা সত্যিই হয় যে তুই তোর টুবাইদাকে এতটা ভালোবাসিস, টুবাইদার জন্যই এতগুলো বছর অপেক্ষা করেছিস, তাহলে অত বড় বিপদের মুখে আমাদেরকে ফেলে দিয়ে তুই চলে গেলি কি করে? তুই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে।